এটাই কি কোথাও এগিয়ে বাংলার নিদর্শন? রবীন্দ্রনাথ বাবু, প্রাক্তন বিধায়ক আপনি, সিঙ্গুরের মাস্টার মশাই, এটাই কি আমরা চেয়েছিলাম বঙ্গবাসী হিসেবে? এগিয়ে বাংলার কথা বলে এই সরকার, উন্নয়নে জোয়ারে ভাসছে বলে এই বাংলা, এটাই কি এগিয়ে বাংলার নিদর্শন, উদাহরণ? না, এটা কখনোই বাংলার সেটাই সংস্কৃতি হতে, এটা আমি বলবো যে এই কখনো সংস্কৃতি বাংলার নয়, কখনোই ছিল না, আজকেও নয়। আজকে বাংলা যে যদি মনে করে যে এর দ্বারা গর্ব অনুভব করবে এবং সংস্কৃতির ক্ষেত্রে তার ভূমিকা উজ্জ্বল হবে, সেটা ভুল, একেবারেই ভুল। এই সংস্কৃতি বাংলার নয়, মানুষের নয়। এখানে একটা অপসংস্কৃতি এবং দুর্ভাগ্যক্রমে সেটি আজকে বাঙালির এই সন্দেশখালিতে ঘটছে। পুলিশ মারছে, যাতে না বলে থালা খেতে পারি না, দিনের বেলা ভাত থালা খেতে পারি না, রাতের ঘুম কেন নাই, বাচ্চা কাচ্চা না, মাঠে থাকি। ভোটার ইলেকশন এলে ঘরে ঘরে যাবে, যদি না দেয় তখন অত্যাচার করে আমাদের উপরে, বলবে যে তোমরা যদি ভোট যদি না দাও তোমাদের ঘর দশ হবে। কিন্তু আমাদের কোনো সুযোগ সুবিধা পাই না, আমরা কোনোদিন পাই না, আমরা কোনোদিন আমরা খেটে করি, খেটে ভালো আমরা বাড়ি বসে আছি, ওরাই ছাপ্পা মেরে নিচ্ছে। ইতিমধ্যে মহিলা মোর্চার তরফ থেকে যে প্রতিনিধি দলের সদস্য তারা যাচ্ছেন, যে গ্রামের ভিতরে যাচ্ছেন এবং প্রত্যেকটি গ্রামবাসীদের সঙ্গে তারা কথা বলবেন, যারা ইতিমধ্যে একেবারে অত্যাচারিত, সেই অত্যাচারের কথা এবং সেই অভিজ্ঞতার কথা তারা শুনবেন সামনে থেকে এবং রিপোর্ট সংগ্রহ করবেন। ইতিমধ্যে মহিলা মোর্চার তরফ থেকে প্রতিনিধি দলের সদস্যরা তারা গ্রামে প্রবেশ করছেন। বেড়মুচুর এলাকায় যে স্থানীয় যে গ্রাম রয়েছে সেই গ্রামে ইতিমধ্যেই তারা প্রবেশ করছেন এবং সেখানে একেবারে বেড়মুচুর এলাকায় গ্রামবাসীরা প্রত্যেকে কথা বলছেন। আমাদের বিরোধী দলনেতা সবাই ঢুকতে চেয়েছে, সবাইকে আটকেছে। কারণ দেখছেন কেন আটকেছে? কারণ এই মহিলারা সত্যি কথাটা সামনে আনবে বলে। কিভাবে অত্যাচার করেছে সামনে আছে, যাদের মাথা ফাটিয়ে দিয়েছে, এদের গাছে বেঁধে পিটিয়েছে, আর যারা ইনোসেন্ট, যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে এদের মুখ বন্ধ করার জন্য। কি করবেন আর? আমরা এর বিরুদ্ধে আমরা কোর্টে যাব। মানুষের গণতন্ত্রকে হরণ করছে, লোপাট করছে, মানুষের মুখ খুলতে দিচ্ছে না। আজকে নন্দীগ্রাম আমরা সিঙ্গুর দেখেছিলাম, এখানে সারা পশ্চিমবঙ্গ এখন সিঙ্গুর নন্দীগ্রামে পরিণত হয়েছে। আমরা এর থেকে মুক্তি চাই। এখানে ইমার্জেন্সি লাগু হয়েছে, মানুষকে কথা বলতে দেওয়া হচ্ছে না। একেবারে মহিলা মোর্চার যিনি সভানেত্রী তিনি যাচ্ছেন, গ্রামে প্রবেশ করছেন এবং গ্রামে প্রবেশ করে এইভাবে গ্রামের যারা মহিলারা রয়েছেন প্রত্যেকের সঙ্গে কথা বলবেন। প্রত্যেকের উপরে যেভাবে অত্যাচার চালানো হয়েছে সেই অত্যাচারের কথা সবিস্তারে তাদের কাছ থেকে জানতে চাইবেন। প্রথমত পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয়েছিল এবং প্রতিবাদ জানানো হয় এবং একেবারে রাস্তার উপরে বসে পড়ে প্রতিবাদ জানান মহিলা মোর্চার তরফ থেকে যিনি সভানেত্রী তিনি রাস্তার উপরে বসে পড়ে প্রতিবাদ জানানো হয় এবং যেভাবে একেবারে রাস্তার উপরে গাছের গুড়ি ফেলে রেখে আটকে দেওয়ার চেষ্টা, সেই চেষ্টা ইতিমধ্যেই করা হয়েছিল এবং সেখান থেকে সব মিলে এইভাবে গাছের গুড়ি ফেলে রেখে আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং সেখানেও সেই পুরনো ইতিহাস, রাস্তা আটকানো, গাছের গুড়ি দিয়ে রাস্তা আটকে দিচ্ছে যাতে আমরা যেতে না পারি। দেখে নিন কিভাবে অত্যাচার হচ্ছে চারিদিকে, সত্যি কথা যাতে সামনে না আসে। ইতিমধ্যে একেবারে অভিযোগ যেটা রয়েছে, গ্রামের মধ্যে একেবারে গাছের গুড়ি রাস্তার উপরে ফেলে রেখে আটকে দেওয়া হয়েছে, পথ আটকানো হয়েছে এবং সেই ছবিও সরাসরি দেখা যাচ্ছে।